নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 15 এপ্রিল 2026 বুধবার কালকের রাশিফল, কালকের তথ্য, কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করছি। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য, এবং ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছে হলে যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করছি কালকের আলোচনা। নতুন বছর, অগ্রিম শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। ভালো থাকুন, সব মিলিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার নিয়ে, আত্মীয় নিয়ে, স্বজন নিয়ে, কাছের মানুষগুলোকে নিয়ে ভালো থাকুন। তো চলুন, কালকে গণেশজির দিন, কালকে গণেশজিকে আমরা ডাকছি, ডেকে দিনের কাজগুলো শুরু করছি। কালকে ব্ল্যাক অ্যাভয়েড করব, ডিপ ব্ল্যাক কোনো ইম্পর্টেন্ট কাজে বা কোনো দরকারি মিটিং ইত্যাদিতে অ্যাভয়েড করব। এবার যদি ড্রেস কোডই আপনার ব্ল্যাক হয় সেটা আলাদা ব্যাপার, কিছু করার নেই, না হলে অ্যাভয়েড করবেন। কালকে মীন রাশি, কালকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কৃষ্ণপক্ষ ত্রয়োদশী এবং ব্রহ্মযোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন বন্ধুরা: অশ্বিনী, রোহিণী, আদ্রা, অশ্লেষা, মঘা, হস্তা, চিত্রা, সাথী, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ, রেবতী। কম বেশি ভালো রেজাল্ট, কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন কালকের দিনে, বুধবারের দিনে। যাত্রা, কোনো যাত্রা, কোথাও বেরোনো, কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোনো, 11:22 থেকে 11:57 টাইমটাকে দেখে বা বুঝে ব্যবহার করছেন। বড় ট্রানজ্যাকশান, বড় ইনভেস্ট, বড় ডিল সন্ধে 6:08 থেকে 6:48, প্রায় 47, 48, 50 ধরে নিন। এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। কালকে অবশ্যই অবশ্যই আমরা প্রত্যেকে গণেশজিকে ডাকছি, ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করব। তো বন্ধুরা, আগামীকালকে বা কালকে চলার ক্ষেত্রে যে সেগমেন্ট, যে ফিল্ড বা যে সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে কম বেশি আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে, সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢুকবো। কালকে ফুড আইটেমস বেশ ভালো হচ্ছে, খাবার দাবার, খাবারের জিনিসপত্র। গার্মেন্টস বেশ ভালো হচ্ছে, জুয়েলারি বা ওই জুয়েলারি প্রোডাক্ট কালকে ভালো হচ্ছে। চামড়ার জিনিস, জুতো অ্যাভারেজ চলবে, মোটামুটি চলবে। আগামীকালকের দিনে বন্ধুরা, প্রোমোটারি, কনস্ট্রাকশনস ভালো রেজাল্ট দিচ্ছে, গাড়ি কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে, ক্রিয়েটিভ ফিল্ড কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। পশু পাখি, চাষবাস খুব একটা ভালো হচ্ছে না। যারা পশু পাখি নিয়ে কাজ করেন, যারা চাষবাস নিয়ে কাজ করেন, যারা ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, আপ টু দ্য মার্ক রেজাল্ট কিন্তু আসছে না। মিস্ত্রিবাবুরা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। মিস্ত্রি বা যারা মিস্ত্রিবাবু, স্পোর্টসম্যানরা চাপে রয়েছেন, একটু গোপনীয়তার কাজ খুব ভালো হচ্ছে না। জল বা লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, কম বেশি ভালো হতে পারে। আচ্ছা, মেডিকেল মেডিসিন হেলথ অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। ল, টিচিং, অ্যাডভাইজিং, ইন্স্যুরেন্স গড়পড়তা হচ্ছে, মোটামুটি চলছে, গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। তো এই হচ্ছে ওভারঅল জিস্ট। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে ট্রানজিট খুব যে ভালো আছে তা নয়। একটা অস্বস্তির পরিস্থিতি, কালসর্পের একটা চাপ তৈরি হয়ে রয়েছে। তো ট্রানজিট খুব ভালো রেজাল্ট দিচ্ছে না। এই ট্রানজিট ক্লিয়ার হতে হতে আর একটু সময় লাগবে, একটু করে ভালোর দিকে যাচ্ছে, একটু রয়েস হয়ে এগোতে হবে। মেষ দিয়ে শুরু করব। মেষ রাশিকে আকাশী হালকা সবুজ, মেষ রাশিকে তিন ব্যবহার করতে বলছি। মেষ রাশিকে অবশ্যই গণেশজিকে আমরা ডাকতে পারি, ডাকলে ভালো হয়। 9:10 থেকে 11টা দেখে ব্যবহার করছেন। 11:16 থেকে, সকাল 11:16 থেকে প্রায় 1:52 বেশ টাইম কাজের জন্য। বাচ্চা এবং মাতৃস্থানীয় ব্যক্তি এবং চাইল্ড শরীর আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে। ছোটোখাটো ট্যুর ভালো রেজাল্ট দিতে পারে, ইভেন ফ্যামিলি নিয়ে কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া, হাজব্যান্ড ওয়াইফের মানে একসাথে খেতে গেলেন, কিছু একটু ঘুরতে গেলেন, ছোটোখাটো কোনো ট্রিপ করলেন, এগুলো ভালো রেজাল্ট দিতে পারে। টাকার ফ্লো মন্দার দিকেই যাচ্ছে, খুব ভালো ফ্লো কিন্তু ফাইন্যান্সিয়াল দিক দেখাচ্ছে না। চলছে, আমরা চালিয়ে নিচ্ছি বলতে পারি, দৈবের সাপোর্ট কিছুটা আছে, চালিয়ে নিচ্ছি।
কিন্তু কর্মক্ষেত্রে ইম্পর্টেন্ট ডিল, ইম্পর্টেন্ট মিটিং, ইম্পর্টেন্ট কাজকর্ম, খুব গুরুত্বপূর্ণ কাজ, যেতেই হয়, এই ধরনের কাজগুলো বেস্ট ইম্প্যাক্ট করবে। যেখানে আপনি হার্ডওয়ার্ক করছেন, যেখানে আপনি খুব কিছু দিচ্ছেন, একটু ডিলে হলেও কাজগুলো কিন্তু হতে থাকবে। সো কালকের দিনে কাজের স্টেবিলিটি এবং কাজের গ্রোথ কম বেশি আছে বলতে পারি। মেষের জাতক বা জাতিকাদের চাকরি ক্ষেত্রে স্থিরতা, চাকরি ক্ষেত্রে কম বেশি পজিটিভ রেজাল্ট করা এবং ভালো দামি গুরুত্বপূর্ণ কাজগুলোকে সুন্দরভাবে তুলে দেওয়া, এই জায়গাটা বেটার। বিজনেস ভালো হবে, খুব না হলেও ভালো চলছে, এবং ট্যুর, দাম্পত্য জীবন, এই দিকটাও ভালো হচ্ছে। পারিবারিক একটা ক্যাওয়াস চলছে, একটা জেলাসি চলছে, মতবিরোধ চলতে পারে, কথা বাড়িয়ে লাভ নেই। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকে ভালো করুন, প্রেম গড়পড়তা, বিদ্যাস্থান ভালো, সন্তানের শরীর খেয়াল রাখলে সন্তান সুখ ভালো রয়েছে। পারিবারিক জীবনে একটু ডিস্টারবেন্স, বন্ধুত্বের সাপোর্ট কালকে পাচ্ছেন। চাকরি ক্ষেত্রে দামি কাজগুলো করুন, ভ্যালুয়েবল কাজগুলো করুন, ভ্যালুয়েবল পারসনসদের সাথে ডিল করুন এবং নিজে অ্যালার্ট থেকে কাজগুলোকে তুলুন। কপাল সাথ দিচ্ছে, ট্যুর হতে পারে। অশ্বিনী মেষ রাশি হলে কালকের দিনে বন্ধুরা মাথাটা অতিরিক্ত গরম হবে সব ক্ষেত্রে, একটু সহ্য করতে হবে। ভরণী নক্ষত্র, সিনিয়রদের সাথে কথা বলুন, সিনিয়রদের সাপোর্ট নিন, দরকার আছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকের দিনে কোনো না কোনোভাবে অবাঞ্ছিত ব্যয়, অযথা ব্যয়, ফালতু খরচা, ক্যাশের ক্রাইসিস তৈরি হওয়া, টাকার ক্রাইসিস তৈরি হওয়া লক্ষ্য করা যায়। নেক্সট রাশি বৃষ রাশি। মন্দার ভালো বলে না, সেই ব্যাপারটাই কিন্তু কালকে হচ্ছে। তাই গ্রিনে যাব কালকের দিনে, কালকের দিনে 4-এ যাব। কালকের দিনে আমি অবশ্যই গণেশজিকে ডাকতে পারি 9:17 থেকে। কালকের দিনে সকাল 9:17 থেকে 11:03 দেখে ব্যবহার করছি, 11:28 থেকে 1:43 কাজের সময় হতে পারে। দেখুন বন্ধুরা, পরিস্থিতি গরম হয়ে রয়েছে, তো মানে প্রচণ্ড হিট চলছে, তাপপ্রবাহ চলছে বলতে পারি। সেই হিটটা কালকে আপনার কাজের ক্ষেত্রেও থাকছে। উত্তেজনাকর পরিস্থিতি, পেছনে লাগা, কনস্পিরেসি বা জেলাসি, এটা কিন্তু চলছে। আপনার পরিবারের শরীর একটু হলেও ভালো হবে, কিছুটা হলেও ভালো হবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কালকের দিনে কম বেশি থাকছে। অর্থ দিয়ে যেগুলো করতে পারি, করার চেষ্টা আমরা করতে পারি। ট্রাভেল, ট্যুর মোটামুটি ফল দিচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে। তো শত্রুতা, পেছনে লাগা, কনস্পিরেসি, জেলাসি, নানাভাবে আপনাকে উত্তক্ত করা, এটা কিন্তু চলবে। কিন্তু কার্যসিদ্ধির দিন হচ্ছে। আপনি নিজের জায়গায় স্ট্রিক্ট থাকবেন, একলা চলবেন, কারুর হেল্প পাচ্ছেন না, বুঝতেই পাচ্ছেন। একলা চলুন, একলা দায়িত্ব নিন এবং যে কাজগুলো, যে দায়িত্বগুলো আপনার হাতে রয়েছে সেগুলোকে প্রপার ওয়েতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। কিছু লোক ঘাঁটার ব্যবস্থা করবে, নানা রকমভাবে পরিস্থিতিকে দখল করা বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, আপনি রেজাল্ট পাবেন আপনি বৃষর মানুষ হলে। তো বৃষর বিজনেস পার্ট ভালো, কম বেশি ভালো, বিজনেস ফ্লো ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে আরও বেশি অ্যালার্ট থাকা, আর একটু লক্ষ্য রাখা, পরিস্থিতিগুলোকে লক্ষ্য রাখা দরকার আছে। এক্সপেক্টেড কালকের দিনে আপনি বেটার রেজাল্ট, বেটার ফল পাচ্ছেন আপনি বৃষর মানুষ হলে। বৃষ স্থিরতা, মানসিক স্থিরতা এবং চাপ থাকতে পারে, হিট থাকতে পারে, ওই হিটে আপনি নিজেকে জড়াবেন না, বাস হয়ে গেল। হাউস ওয়াইফ হলো সেম কথা অ্যাপ্লিকেবল। দাম্পত্য জীবনে ঘাটতি রয়েছে, একে অপরের সাথে ডিস্টেন্স, দূরত্ব, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এগুলো থাকতে পারে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। বিদ্যাস্থান সন্তান স্থান ভালো। পারিবারিক জীবনে স্থিরতা রয়েছে। হাউস ওয়াইফ হলে একটু জেলাসি পাবেন, বাট ওইটুকুই, নট মোর দ্যান ইট, এর থেকে বেশি কিছু নয় এবং এটা নিয়ে অত ওরিড হওয়ার কিছু নেই। আমি বৃষ, আমার কৃত্তিকা নক্ষত্র হলে বন্ধুরা সিদ্ধান্ত একটা নেবেন, সেটাকে অ্যাপ্লাই করবেন, বারবার চেঞ্জ করবেন না। রোহিণী, টেনে কাজ করুন, কেউ ক্ষতি করতে পারবে না। মৃগশিরা নক্ষত্র, নানা জনের পরামর্শ শুনবেন তো পাগল হয়ে যাবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন। মিথুন রাশি ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনে। সবচেয়ে বড় কথা হচ্ছে শর্টকাট নেওয়া, কথা বলা, করিয়ে নেওয়া, আলোচনা করা, টাইম নেওয়া, এটা বেটার পার্ট। টাইপ ব্লু যায় কালকের দিনে, 6 যায় কালকের দিনে, গণেশজিকে ডাকবো। 9:14 থেকে 10:53 দেখে নিন। 11:08 থেকে প্রায় 2 ভালো সময় প্রায়। দেখুন বন্ধুরা, মিথুনের ক্ষেত্রে কম বেশি শরীরের ফ্লো ভালো হবে। আমার পরিবারেরও শরীর ভালো হচ্ছে। বাচ্চার শরীর যদি ভোগায় তাহলে ভুগতে হবে, এইটা একটু লক্ষ্য রাখবেন। ছোটটার শরীরটা ঠিক আছে কিনা লক্ষ্য রাখবেন। টাকা দিয়ে যেগুলো করা যায়, টাকা পয়সা ইনভেস্ট করে, খরচা করে যেগুলো করা যায় করতে পারি। ট্রাভেল হতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। দৈবের সাপোর্ট রয়েছে, দৈব সাপোর্ট করছে। তাহলে
কথা বলতে হবে, উপস্থিত বুদ্ধির প্রয়োগ করতে হবে, ব্রেন ওয়ার্কটা ভীষণ মাত্রায় জরুরি, এবং কোথায় খাবার আছে সেটা বুঝে যদি আমি কাজ করতে পারি, আমি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে আমি কিন্তু রেজাল্ট পাচ্ছি বা পাবো। তাহলে মিথুন, আগামীকালকের দিনে কর্মক্ষেত্রে গ্রোথ, কাজ করিয়ে নেওয়া, বিচক্ষণতা দেখানো, কিছু ক্ষেত্রে বাটারিং করা এটা দরকার আছে হয়তো। সো যাক, ইভেন বিজনেস পুশ করুন, আমি বলছি তো নাও না, মালটা ভালো, এই পুশটা দরকার আছে কালকের দিনে। আপনি মিথুনের মানুষ হলে ভালো চলবে, কাস্টমার ফ্লো থাকছে। আপনি রাগ জেদ করবেন, আপনি সকলকে নিয়ে চলবেন, আপনি কিন্তু পারবেন না। আমি খেটে করব, জায়গাটা চাপ আছে। দাম্পত্য ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক, পারিবারিক সম্পর্ক গড়পড়তা হচ্ছে। বিদ্যা ভালো নয়, বিদ্যা পড়াশোনা করা খুব একটা ভালো নয়। সন্তানের দিকটা যদি শরীর খারাপ হয় খেয়াল রাখবেন। লিগাল ইস্যুস নিয়ে, পুলিশি ঝামেলা নিয়ে, আইনি জটিলতা নিয়ে, কোর্ট কাছারি নিয়ে কালকে খুব বেশি প্রবলেম নেই, ম্যানেজেবল। দিন ভালো, কাজে লাগান, সুন্দর কথা বলুন, যে ঠাকুর যে ফুল চায় সেই ফুল দিন। মিথুন মৃগশিরা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আবার রিপিট করছি, কথা বলবেন, আলোচনা করবেন। পুনর্বসু নক্ষত্র, একটু রয়ে সয়ে চলুন, একটু দেখে চলুন। নেক্সট রাশি হচ্ছে কর্কট, সতর্কতার দিন হচ্ছে। হালকা সবুজ ওই প্যাটার্নগুলো কালকের দিনে 3, কালকের দিনে আমি গণেশজিকে ডাকবো। 11:28 থেকে 1:40 সময়, এটাই সময় খেয়াল রাখছি। 9:17 থেকে 11:15 খেয়াল রাখবো। কিন্তু দেখুন, শরীর নিয়ে প্রবলেম নেই, আমি এবং আমার পরিবারের শরীর বা পরিবারের স্বাস্থ্য ভালো হতে চলেছে। বন্ধুরা, কালকের দিনে আপনাকে কোণঠাসা করা হবে, আপনাকে ইনভ্যালিড করার চেষ্টা করা হবে। টাকার ফ্লো ভালো থাকছে, আপনাকে করতে দেয়া হচ্ছে না, আপনাকে বল না না তুমি সরে যাও এখান থেকে, আমরা দেখে নেবো। তো সব জায়গায় অচ্ছুত বলে না, সেই রকম ব্যাপার, গোছের একটা ব্যাপার হতে পারে। আপনি টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে। কিছু ট্যুর হতে পারে, লাক সাপোর্ট করছে না, বন্ধুত্ব সাপোর্ট করছে না, নানাজন আপনাকে কোণঠাসা করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, এটা আপনাকে কোনোভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা, সো আমি কর্কট রাশি, কর্কটের জাতক জাতিকা, আমাকে জায়গাটা দেখে বুঝে চলতে হবে। খুব ভালো দিন নয়, কনস্পিরেসি হচ্ছে পেছন থেকে, কোনো অ্যান্টি গ্রুপ অ্যাক্টিভ থাকছে, লক্ষ্য রাখবেন। এবং নানাভাবে চাকরি ক্ষেত্রে আপনাকে অপদস্থ করা হতে পারে। ব্যবসা মোটামুটি চলছে, কাস্টমার হ্যান্ডেল করা, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, বিজনেস করা, বিজনেস চালানো মোটামুটি চলছে। কিন্তু চাকরিতে, আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে যেগুলো দরকার, যেগুলোতে নাম হয়, যেগুলো ভালো কাজ বা যেগুলোতে আপনি আপনার এবিলিটিসগুলো দেখাতে পারেন, সেই কাজগুলো কিন্তু কালকের দিনে চলছে না। সো একটু দেখবেন। দাম্পত্য মোটামুটি ঠিক আছে, প্রেম অ্যাভারেজ চলবে, পারিবারিক সম্পর্কে অস্থিরতা থাকছে, চোখের জলও বেরোতে পারে, মাথাটাও গরম হতে পারে, যে কোনো একটা। বিদ্যা ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান স্থান ভালো হচ্ছে, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, পড়াশোনা ভালো করা, ভালোভাবে করা, পড়াশোনা তোলা, এটা ভালো। কিন্তু কালকের দিন সাবধানতার দিন ওভারঅল। কর্কট পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা, শত্রুর সংখ্যা বাড়বে। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, কিছু লোক না আমাকে ঠিক সহ্য করতে পারছে না। পুষ্যা নক্ষত্র, কারুর ব্যাপারে নাক গলাবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অশ্লেষার কাজ হতে থাকবে, নিজেকে একটু হাইড করে চলবেন, নিজেকে একটু লুকিয়ে রেখে চলবেন। নেক্সট রাশি সিংহ রাশি, আপনি সিংহের মানুষ হলে ছাই, অফ হোয়াইট, হালকা সবুজ, কালকের দিনে 8, কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমি ডাকতে পারি। 11:33 থেকে 1:50 বেস্ট টাইম। কালকের দিনে 9:10-12 এখান থেকে 11:10 দেখে ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, জলের মতো অর্থ ব্যয়, ফালতু খরচা, ফাইন্যান্সিয়ালি একটা প্রবলেম বা ক্রাইসিস কিন্তু থেকে যাচ্ছে। সিংহ, আমি, আমার শরীর, আমার ফ্যামিলির শরীর কম বেশি ভালো হচ্ছে, অসুবিধা নেই, শরীর ঠিকই আছে। কিন্তু টাকার ফ্লো, টাকার কাট হওয়া, টাকা ক্রাইসিস থাকা, এটা কিন্তু লক্ষ্য করা যায়। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে, মারাত্মক প্রেশার আসবে, প্রচণ্ড চাপ আসবে, আর সকলের বোঝা, ওই যে আমি বলছিলাম না মেসকে যে করিয়ে নিন, খাটিয়ে নিন, সকলের বোঝা আপনার ওপর চাপছে। আপনি সিংহের মানুষ হলে সব ঠেকা আমার, সব বোঝা আমার, এই ব্যাপারটা হতে পারে। আমার কাজ ভালো হবে, যাকে তাকে পাত্তা দেবেন না, নিজেকে বিজি দেখানোর চেষ্টা করবেন না। বিজি থাকুন আপনি, ঘরে ঘুমন শুয়ে, কিন্তু কি বলুন তো, ওই ফ্রি সার্ভিস হবে কালকের দিন। আপনি হাউস ওয়াইফ হলে, তুমি তো বসেই আছো, এটা একটু করে দাও না ভাই, কেন করবো এমনিতে, এটা লোকে বুঝবে না। এটা হচ্ছে সিংহ রাশি।
তো সিংহ এটা লক্ষ্য করা, ইভেন বিজনেস ধারে খাবে লোকে, তখন তারপরে পয়সা চাইলে বাবুদের গায়ে লাগবে, এই হচ্ছে ব্যাপার। তো সিংহ প্রচণ্ড একটা স্ট্রেস, চাপ, প্রেশার, কর্মের চাপ, নানাজন নানা দিক থেকে, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে সুযোগ সুবিধা নেবে, দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম আপ টু দ্য মার্ক নয়, বিদ্যা খুব ভালো, ঠিকঠাক পড়াশোনা করুন, খুব ভালো রেজাল্ট হতে পারে, সন্তান ঠিক আছে, তবে লিগাল প্রবলেম, পুলিশি ঝামেলা আপনাকে একটু বেগ দিতে পারে, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, যে কোনো রকম এই ধরনের সমস্যাগুলোকে দেখে চলুন। মঘা নক্ষত্র, হেল্প করবেন না বলা উচিত নয়, বাট কারুর হেল্প করতে গিয়ে আপনি আটকাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিনিয়রদের থেকে সাবধান থাকবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা প্রাইভেসি মেনটেন করুন, গোপনীয়তা মেনটেন করুন, কোনো মানে কারুর সাথে পাশে না থাকুন, এগুলো একটু ফলো করুন। কন্যা রাশি, কন্যা বেস্ট দিন হতে পারে কালকের দিন। নীল ব্যবহার করছি, 6 ব্যবহার করছি, গণেশজিকে ডাকছি। 9টা 17 থেকে 10টা 53, 11টা ওই 12, 10-10-এর পর থেকে প্রায় 2টো বেস্ট টাইম। কিন্তু প্রথমত বাচ্চার শরীর, সন্তান সুখে বাধা, মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, আমার শরীর ভালো রয়েছে, ট্রাভেল হবে না, চেয়ারে বসে সাকসেস, দৈবের সাপোর্ট পুরো মাত্রায় পাচ্ছি। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকে, তাহলে কন্যা রাশি কালকের দিন যতটা পারবো টেনে কাজ করব, প্রত্যেক ক্ষেত্রে আমার উপস্থিতিটা দরকার, সর্বঘাটের কাঠালি কলা, আমি যতটা পারবো টেনে খেটে তুলে নেওয়ার ব্যবস্থা করছি। কন্যা পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ রেজাল্ট ভালো রকমভাবে আসার সম্ভাবনা বা যোগ রয়েছে। এবং বন্ধুরা দেখুন, প্রাইমারি স্টেজটা না হচ্ছে না, কিছু হচ্ছে না, কোনো দিকটা হচ্ছে না, এগুলো হতে পারে, সময় এগোবে, সময় চলতে থাকবে, আপনার কাজ এগোতে থাকবে। এবং ইনিশিয়ালি কিছু মেন্টাল স্ট্রেস থাকলেও যত সময় এগোচ্ছে, কাজ এগোচ্ছে, কাজগুলো হচ্ছে, ইভেন বিজনেস পার্ট ভালো হচ্ছে, কাস্টমার ফ্লো থাকছে, তো ডিপ্রেশন, নেগেটিভিটি এগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে আমি কন্যার মানুষ হলে। দাম্পত্যতে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকবে, সময় না দেওয়া, তিনি তার মতো বিজি, আপনি আপনার মতো বিজি, এটা প্রেম অ্যাভারেজ। প্রফেশনাল লাইফ, কর্তব্য পালন, দায়িত্ব পালন, ফ্যামিলির প্রতি দায়িত্ব পালন ভালো। সন্তানের শরীর, মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর খেয়াল রাখবেন, তো সন্তান ছুটি কিছু বাধা। বিদ্যা মোটামুটি চলছে, খুব ভালো নয়, আরও ভালো করা যায়, আপনি সেই সময়টা হয়তো দিচ্ছেন না। লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা নেই, প্রবলেম নেই, গড়বড় নেই। কন্যা উত্তর ফাল্গুনী, আমি কন্যা আমার উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে, বন্ধুরা কালকের দিনে সময় নেবেন, একটু সময় নিয়ে কাজ করবেন। হস্তা নক্ষত্র, স্টেবিলিটি দরকার, বারবার মত চেঞ্জ, মানে এটা নয় এটা, এটা নয় ওটা। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, মানে কিছু কিছু সময় না হেডেকটা হঠাৎ করে বেড়ে যাবে, মানে 4টে কাজ একসাথে চেপে গেছে, ওই কিছু কিছু সময়টাকে একটু দেখে চলুন। নেক্সট রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে 4 ব্যবহার করছেন, কালকের দিনে গ্রিন ব্যবহার করছেন, কালকে অবশ্যই আমি তুলা হলে কাকে ডাকবো? আমি গণেশজিকে ডাকবো। 9টা 22 থেকে 11টা 10 দেখে, 11টা 14 থেকে 1টা 52, খুব সুন্দর সময়, স্মুথ হচ্ছে, আলোচনা সাপেক্ষে এগোবেন, 5-6 জনকে নিয়ে এগোবেন, ফ্লেক্সিবল থাকবেন, অবস্থা বুঝে ব্যবস্থা, সময়ে সিদ্ধান্ত, জায়গা অনুযায়ী নিজের চেঞ্জগুলো দরকার। আমার ফ্যামিলির শরীর ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ কম বেশি রয়েছে, আমি, আমার বাবা মা, আমার পার্টনার, আমার সন্তান, এই হেলথগুলো ভালো, এবং টাকা দিয়ে যেগুলো করা যায় সেগুলো হতে পারে, প্রয়োজনে ট্যুর করবেন। দৈব 50-50 হয়ে রয়েছে, কিছু বিচক্ষণতা, কিছুটা দৈবের সাপোর্ট, দুটো মিলিয়ে একটা গ্রোথ বা একটা ডেভেলপমেন্ট এক্সপেক্টেড আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছি। তো তুলা অনেক বেশি ফ্লেক্সিবল থাকার, ধরুন আমার যে ছেলেটা নতুন আজকে হয়তো একটা মেয়ে জয়েন করেছে বা ছেলে জয়েন করেছে, আমি তার প্রতিও দৃষ্টি দেবো, আমি একদম টপ বস, তার প্রতিও দৃষ্টি দেবো। তো সকলকে নিয়ে চলছি, ঠান্ডা মাথায় ফ্লেক্সিবল থেকে নিজেকে তুলে ধরা, আমি আছি, এই ব্যাপারটাকে প্রুভ করা, এবং অনেকটা স্মুথলি না হলেও কাজগুলো কিন্তু এগোচ্ছে। যেখানে যতটা কথা বলার, যার সাথে যতটা সম্পর্ক রাখার, যেখানে যতটুকু এগোনোর, আমি এগোতে পারি। ইভেন বিজনেসে কাস্টমার ডিল ভালোই হবে, কাস্টমার ফ্লো কম বেশি থাকবে, আপনাকে দেখে ব্যবসা হবে আপনি তুলার মানুষ হলে। তুলার জাতক জাতিকে হলে বন্ধুত্ব ভালো হতে পারে, পার্টিকুলার কোনো বন্ধু, কোনো বান্ধবী, এগুলো ভালো হতে পারে।
কারোর সাথে খুব একটু পার্সোনাল হলেন, সেটাও ভালো হতে পারে। প্রেম গড়পড়তা, গড়পড়তা মানে ভালো, বন্ধুত্বের সাপোর্টটা ভালো, দাম্পত্য জীবন ভালো হচ্ছে না। ফ্যামিলি লাইফ মোটামুটি বলতে পারি। বিদ্যাস্থান খুব ভালো, সন্তান সুখে বাধা, সন্তান নিয়ে কিছু ভোগান্তি, অ্যাক্টিভিটিসগুলো গন্ডগোল থাকা, আইন পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস, এক্সপেক্টেড তুলার এমন কিছু প্রবলেম নেই। তো তুলা চিত্রা নক্ষত্র, ডিপ প্ল্যানিং জরুরি। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, সাথী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কথা বলাটা খুব দরকার। বিশাখা নক্ষত্র, নিজের প্রয়োজন নিজে মেটান, যেভাবে পারবেন মিটিয়ে নিন। নেক্সট রাশি বৃশ্চিক কালকের দিন হালকা সবুজ সাদা, বৃশ্চিক 4, বৃশ্চিক কালকে গণেশজিকে আমি ডাকছি, খেয়াল রাখবেন 11:40 থেকে 1:27 এটাই সময়, মানে 9টা ওই 16-17 থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। শরীর নিয়ে প্রবলেম নেই, আমি আমার পরিবার পরিজন বাবা মা ভাই বোন শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু ফাইন্যান্সিয়ালি বড় ক্রাইসিস, টাকা চোট হওয়া, টাকা পয়সার রিলেটেড চাপ তৈরি হওয়া লক্ষ্য করা যায়। ট্যুর ট্রাভেল কিছু হতে পারে, কাজে ট্যুরে যাবেন, টাকাটা সামলে যাবেন, হতে পারে। দৈবের সাপোর্ট নেই কালকের দিনে। বৃশ্চিক কিন্তু একের পর এক অবাঞ্ছিত ঝামেলা আসতে থাকছে। মাথাটা ঠান্ডা রেখে যে কাজ করব, পরিস্থিতিগুলোকে ঠান্ডাভাবে হিসাব করে যে চলবো, এই জায়গা বৃশ্চিকের ক্ষেত্রে পাচ্ছি না, পাওয়া যাচ্ছে না, এবং লক্ষ্য করা যায় এটাই। বৃশ্চিক মুখ খোলার দরকার নেই, বাধ্য ছাত্র হন, চুপচাপ যেটুকু হচ্ছে ভালো। আর্গুমেন্টে যাবেন, তর্কে যাবেন, রিস্ক নেবেন, মাথাটা গরম করবেন, সবটা এগেনস্টে যাবে। দৈব সাপোর্টে নেই কিন্তু, এইটা বুঝবেন। তো সামগ্রিকভাবে আমি বা আপনি, আমরা যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, অনেক বেশি দেখে শুনে, অনেক বেশি বুঝে শুনে এগোতে হচ্ছে। হাউস ওয়াইফ হলেও চাকরি ক্ষেত্রে বাড়তি কথা বলা, বাড়তি দায়িত্ব নেওয়া দরকার নেই। যেটুকু প্রয়োজন মিশবো, ধীরে সুস্থে চলছি, ক্যালকুলেটেড রিস্কও না নেওয়াটা ভালো হবে। ব্যবসা বাণিজ্য কম বেশি ভালো চলছে, কাস্টমার ফ্লোটা মোটামুটি থাকছে, চলছে বলতে পারি। দাম্পত্যটা চলছে, বন্ধুত্ব চলছে না, প্রেমটা ভালো চলছে। ধরুন আমি আপনার বন্ধু, আমি কিন্তু সুযোগ নেওয়ার জন্য বন্ধুত্ব করেছি, সেটা যে কোনো সুযোগ হতে পারে। আপনি বুঝতে পারছেন, আপনি আমার সাথে খুব বেশি ইমোশনালি জড়াচ্ছেন বা এটা, কিন্তু আমি আমার কাজ গুছিয়ে নিচ্ছি। সন্তান সুখ ভালো, পারিবারিক দিক একটু অস্বস্তি, পারিবারিক জীবন পারিবারিক দিক একটু অস্বস্তির। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা আরও সিরিয়াস হন, পড়াশোনা করা ভালোভাবে করা, আরও সিরিয়াস হন, ব্যাপারটার প্রতি আরও ওয়াকিবহল থাকুন, আরও লক্ষ্য রাখুন। আপনি বৃশ্চিকের মানুষ হলে তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আমি যখন বৃশ্চিক এবং আমার যখন বিশাখা নক্ষত্র, বন্ধুরা আগামীকালকের দিনে বড্ড অ্যাংজাইটি বাড়ছে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, গুরুস্থানীয় ব্যক্তি, সিনিয়র লেভেলের কোনো লোকজন, তারা নানাভাবে হেনস্থা করছে। জ্যেষ্ঠা, ডিল খুব সাবধানে করবেন, যে কোনো ট্রানজাকশনস খুব সাবধানে করবেন। বৃশ্চিক। ধনু, আপনি ধনু রাশির মানুষ হলে কালকের দিন 4 ব্যবহার করতে পারি। কালকের দিনে ধনু হলে অফ হোয়াইট চকলেট টাইপ চলতে পারে। কালকের দিনে গণেশজিকে আমি ডাকছি। সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? কালকে ফ্যামিলি হেলথ ধনুর ক্ষেত্রে ব্যতিব্যস্ত হয়ে যেতে পারে। পরিবার পরিজনদের শরীর স্বাস্থ্য নিয়ে দিন নর্মালি যাচ্ছে, ব্যাপক কিছু হবে না। ব্যাপক কিছু করতে যাবেন না, চাপ বেড়ে যাবে, তাহলে কর তুই, এইটা ব্যাপার। 11:16 থেকে 1:44 কাজের সময়, 9:28 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। কিন্তু মূলত বন্ধুরা বুঝবেন, ফ্যামিলি হেলথ, পরিবারের হেলথ, গুরুজনদের হেলথ, হেলথের এই জায়গাটা বা দিকটা আমাকে বা আমাদেরকে নজর রেখে চলতে হচ্ছে সামগ্রিকভাবে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ট্রাভেল করতে পারেন। দৈবের সাপোর্ট কিন্তু নেই কালকের দিনে। তো বন্ধুরা এক্সপেরিমেন্টে গিয়ে লাভ নেই, ঠান্ডা মাথায় ধীরে ধীরে চলছি। ভুলের কোনো জায়গা নেই, ভুল করলে কিন্তু পানিশমেন্ট আছে, অসুবিধা তৈরি হতে পারে, এবং কোনো রকম এক্সপেরিমেন্টাল জায়গা আপনাকে খুব ভালো রেজাল্ট দিচ্ছে না। তো আপনার যেটা কাজ, যেভাবে চলেন, আপনি হাউস ওয়াইফ হলো, যেটা করেন ছকের থেকে কাজগুলোকে করুন, এগুন, আমার মনে হয় বেটার হবে। বিজনেসও নর্মালি যাচ্ছে, ব্যাপক কিছু ইমপ্রুভমেন্ট, বিশাল কিছু অ্যাচিভমেন্ট কালকে হচ্ছে না। সো চালিয়ে নিচ্ছে, চলছে। বৃহস্পতিবারের দিনটা ভালো, ইম্প্যাক্ট ফেলতে পারবেন। কালকে তার কিছু প্রস্তুতি সেরে রাখতে পারেন, এটাই বেটার। আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য কম বেশি ঠিকঠাক আছে, নর্মাল চলছে।
প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেম বা বন্ধুত্ব, প্রেমের সম্পর্কগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। বিদ্যা, নিজের মতো খাটনি, পড়াশোনা করা, নিজের জন্য পড়াশোনা করা ভালো। সন্তান সুখ ভালো। সামগ্রিক হেলথটা লক্ষ্য রাখবেন। পরিবারের দায়িত্ব আপনার ওপর রয়েছে। লিগাল নিয়ে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা নিয়ে কালকে কিন্তু ধনুর খুব বেশি প্রবলেম হচ্ছে না। তো সামগ্রিকভাবে আমি, আপনি, আমরা যখন ধনুর মানুষ, চলছে, চালাচ্ছি, চালাতে থাকছি। ধনু মূলা নক্ষত্র। মূলা, লোকের দ্বারা চালিত হওয়া। ও ওটা বলছে তাহলে ওটা করা ভালো, না এটা বলছে তাহলে এটা করা ভালো, এই চালিত হওয়া। পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকের দিনে বারবার বাধা। উত্তরা সারা নক্ষত্র। উত্তরা সারা নক্ষত্র কিছু লোকদের থেকে শত্রুতা, কিছু মানুষ, কিছু লোকজন শত্রুতা কিন্তু লক্ষ্য করা যায়। নেক্সট রাশি মকর রাশি। টাইপ ব্লু যেতে পারে কালকের দিনে 5। কালকের দিনে আমি 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 যখন মকরের মানুষ, আমি গণেশজিকে ডাকবো। মকর, পারলে কালকের দিন শুরু করুন। কালকের দিন অনেক বেশি ফ্লেক্সিবল থাকুন। নিজের স্বার্থসিদ্ধি, নিজের কর্মসিদ্ধির ব্যবস্থা করবেন। কথা বলা, কাজ এগোনো, কথা এগোনো যায়। 11টা 27 থেকে প্রায় 2:10 কাজের সময় খেয়াল রাখছেন। 9টা 13-14 থেকে 10টা 50 খেয়াল রাখবেন। মানে 11টার পরে ফুল দমে এগোতেই পারেন। মকরের শরীর ভালো, মকরের বাবা মার শরীর ভালো, মকরের পার্টনারের শরীর লক্ষ্য রাখবেন, দাম্পত্য খেয়াল রাখবেন, সন্তানের শরীর ভালো রয়েছে। টাকার ফ্লো কম বেশি ভালো, এবং টাকা দিয়ে যেগুলো করা যায়, যেগুলো করার চেষ্টা করতে পারি, যেগুলো হতে পারে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আছে, এবং নিজের প্রয়াস বা প্রচেষ্টার দ্বারা দৈবকে আমার ফরে আনার ব্যবস্থা করতে পারি আমি যখন মকরের মানুষ। তো একটু এদিক ওদিক করা, খারাপ সেন্সে বলছি না, কালকের দিনে কাজ করা, আলোচনা করা, সব পরিস্থিতি অনুযায়ী চলতে থাকা। কিছু ক্ষেত্রে কিছু বাটারিং করতে হবে, বাট নিজের কাজটা গুছিয়ে নিতে পারবো আমি যখন মকরের মানুষ, আমি যখন মকরের জাতক জাতিকা। বন্ধুরা, সকাল 9টার সময় একরকম পরিস্থিতি, দুপুর 2টোর সময় একরকম পরিস্থিতি। তো 9টায় আমি 9টার মতো, 2টোয় আমি 2টোর মতো। ইভেন বিজনেস, যে কাস্টমার যেরকম চাইছে সেইভাবে কাস্টমার কিন্তু একটা কি বলুন তো, ছাঁকা কাস্টমার থাকবে। আমি বলছি না সারাদিন ব্যবসা হবে, আমি বলছি আধ ঘন্টা বিজনেস হবে, ওটাই পুষিয়ে দেবে। দাম্পত্য সাবধান। প্রেম বেশ ভালো, এবং পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি অম্লমধুর চলছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান ঠিক আছে। বাট বন্ধুরা, বিদ্যা, পড়াশোনা চালানো, ভালোভাবে পড়াশোনা করা, পড়াশোনাকে থেকে আরও সাকসেস বার করে নিয়ে আসা একটু দেখে। কিন্তু মকর, সুন্দর দিন কাটাচ্ছেন, কথা বলবেন, লোকের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করুন। উত্তরা ছাড়া মকর রাশি, কালকের দিন সময়ের জ্ঞানটা, সময়ের হিসেবটা ভীষণ জরুরি। শ্রবণা নক্ষত্র, আরও ফ্লেক্সিবল থাকুন, আরও মানুষজনের সাথে সুন্দরভাবে ব্যবহার করুন। ধনিষ্ঠা নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যা, যে কোনো, সেটা কথা বলা হতে পারে বা যা, মিটতে পারে। কুম্ভ গ্রিন টাইপ, কুম্ভ 8 সংখ্যা, প্রি প্ল্যান্ড, প্রপার প্ল্যানিং, এবং সেই প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্ট। 9টা 17 থেকে 11টাই ধরে নিন, দেখে নিন। 11টা 22 থেকে 1টা 54 বেস্ট টাইম কুম্ভের জন্য, কুম্ভের জাতক বা জাতিকা বা মানুষজনদের জন্য। আমি যখন, আপনি যখন, আমরা যখন কুম্ভের মানুষ। বন্ধুরা, তবে একটা ব্যাপার, একটু ব্যয় বাড়বে, কোনো না কোনোভাবে খরচা বাড়বে। ট্যুর ঠিকঠাক নেই, ঠিক রেজাল্ট দিচ্ছে না। হেলথগুলো ভালো হচ্ছে, আমার পার্টনারের, প্যারেন্টসদের, চাইল্ড হেলথ ভালো, সন্তান সুখ ভালো, সন্তানের অ্যাক্টিভিটিস, আপনার সাথে আপনার বাচ্চাটার বন্ডিং, আপনার এডুকেশন। আমি ঠিক করে নিয়েছি আমি দুপুর 2টো থেকে অঙ্ক করতে বসবো, ওটা নড়চড় হবে না। দৈবের সাপোর্ট আছে কালকের দিন আপনি কুম্ভের মানুষ হলে। তো আমি যখন চাকরি করতে যাচ্ছি, আমি একটু বিজি কিন্তু থাকবো, দেখাবো, আমি যার তার সাথে মিশবো না, একটা লেভেল মেনটেন করব, এটা ব্যাপার। ধরুন আপনি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার ধরুন, সে কোথাও না কোথাও থাকে, আপনি মানে কোনো একজন প্লেয়ার ধরে নিন, তার বাড়ির পাশে ক্রিকেট তো নিশ্চয়ই খেলা হয়, পাড়াতে, গলিতে, বাড়িতে, সেই প্লেয়ারটা কিন্তু খেলতে নামবে না।
ওই যারা খেলছে তারা তার ছোটোবেলারই হয়তো বন্ধু বান্ধবী, সে কিন্তু ওখানে খেলতে নামবে না, সে কিন্তু তার জন্য ওই প্রপার অ্যাম্বিয়েন্স দরকার। এটা মাথায় রাখতে হবে এবং সেটাকে অ্যাপ্লাই করা। যাত্রার সাথে যেখানে সেখানে যেভাবে সেভাবে কালকে চলতে পারবেন না। কোয়ালিটি মেনটেন করুন, নিজের স্ট্যান্ডার্ড মেনটেন করুন, কাজ হতে থাকবে, বিজনেস লিমিটেড হচ্ছে বাট ভালো হচ্ছে, এটা ব্যাপার। মানে এরকম নীতি হোক, আমি যেখানে খাবো না, খেলে একদম বেস্ট জায়গায় খাবো। আমি কাউকে ছোট করছি না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। দাম্পত্য ঠিকঠাক আছে, প্রেম খুব একটা ঠিকঠাক নেই, প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, সন্তান সুখ কম বেশি ভালো, বিদ্যা কম বেশি ভালো, বেশি কর্তব্য করতে যাবেন না, পারবেন না, সবাইকার মন জুগিয়ে চলতে যাবেন না, এটা বুঝে রাখুন, পারবেন না। আপনি জানেন আপনাকে কি করতে হবে, কিভাবে চলতে হবে, কোন কোন কাজগুলো আপনার, এবং কে আপনাকে ইনস্ট্রাকশন দেয়, ব্যাস ওইটুকু বোঝাটা দরকার। সেভাবে চলুন, আপনি আপনার কাজ করুন, কারোর সাপোর্ট কালকে নেই। আমি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তো কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে একটু হিসাবি হওয়া, সময়ের হিসাবটা থাকা, শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা বন্ধুরা, আগামীকালকের দিনে ছোট ছোট বিপত্তি আসতে থাকবে, একটু ডিলে হওয়া আসতে থাকবে। পূর্ব ভাদ্রপদ জুনিয়র ছেলে মেয়েগুলোর সাপোর্ট পাবেন, নিন, বেটার হয়। মিন, সংযত সতর্কতা, হালকা কালারগুলো কালকের দিনে 4, কালকের দিনে আমি গণেশজিকে ডাকছি। 11:37 থেকে 1:27 কাজে 28 কাজের সময়, ডেটটা ধরে নিন 9:14-15 থেকে 11:22 দেখে ব্যবহার করবেন। শরীর অসুবিধা নেই, আমি আমার পরিবার পরিজন বাবা মা শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, টাকা ভালো নয়, অর্থের জায়গা ভালো হচ্ছে না, এবং যেগুলো করবেন টাকা দিয়ে সেগুলো জলে যাবে। আপনি মিনের মানুষ হলে ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবর সাপোর্ট নেই। সকলের সাথে সামঞ্জস্য রেখে চলুন, শত্রু বাড়াবেন না, যে যেটা শুনতে চাইছে তাকে সেটাই শোনান, যে যেভাবে চাইছে সেভাবে চলতে থাকুন। আমি অনেক কিছু জানি, দেখানোর দরকার নেই, আমি রিস্ক নিতে যাচ্ছি না, এবং কাউকে চটাতে ঘাঁটাতে আমি মুখ খুলছি না। তো আমি ঠান্ডা মাথায় চলছি, ইভেন হাউস ওয়াইফ হলে ব্যবসাটা ভালো হবে, চাকরি ক্ষেত্রে খুব সুবিধা করতে পারবেন না। সে অনেক সময় বলতে পারে, তুমি ঝিমিয়ে আছো কেন, লোকে বলতে পারে যদি আপনাকে ভালোবাসে, কিন্তু সবাই তাকাবে না আপনি ঝিমোচ্ছেন না আপনি খুব অ্যাক্টিভ রয়েছেন, তাকাবে না, বরং অ্যাক্টিভ থাকলে লোকে চোখ পড়বে, এটা ব্যাপার। দাম্পত্য বেশ ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, প্রেম ঠিকঠাক, বন্ধুত্ব ভালো না, বিদ্যা অ্যাভারেজ চলছে, সন্তান সুখ, লিগাল ইস্যুস ভালো হচ্ছে, কোনো আর্গুমেন্ট, কোনো তর্ক, কোনো ঝামেলা, কোনো ঝক্কি ঝামেলা আমি কালকে যাব না, আমি মিনের মানুষ হলে। তো মিন এটাকে মেনটেন করা, চলতে থাকা বেটার, আর্গুমেন্টে যাচ্ছেন না। পূর্ব ভাদ্রপদ বন্ধুরা, কোনো জটিলতা, কোনো ঝুট ঝামেলায় ঢুকবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কাজ কিন্তু তুলে ফেলতে পারবেন। রেবতী নক্ষত্র, টাকা রিলেটেড কোনো রিস্ক বা টাকা পয়সা জনিত কোনো সিদ্ধান্ত আগামীকালকে আপনি নিচ্ছেন না, এটাই কালকে রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।